মনের ভেতরে যদি অশুচি থাকে, আমার মনের মধ্যে যদি নোংরা থাকে, তাহলে আমি হাত ধুয়ে কি করব? যতই হাত সাবান লাগাই না কেন, হাতে আমার পরিষ্কার হবে না। তাহলে সেই জন্য বলছে যে তুমি মাংস খাও, মাছ খাও, ডিম খাও, যাই খাও না কেন, মনটা যদি তোমার শুদ্ধ থাকে, তুমি প্রার্থনায় বসবে, ঈশ্বর শুনবে। এই জন্য বলছে, বাইবেলে বলা আছে, তুমি যেমন অবস্থায় আছো তুমি সেই অবস্থাতে ঈশ্বরের কাছে চলে আসো। এই যে এখন প্রার্থনা হচ্ছে, এই প্রার্থনার জন্য তোমাকে আলাদা করে সেজে দিয়ে আসতে হবে না। যদি কেউ যদি শুনতে পারে, কেউ যদি জানতে পারে যে অমুক জায়গায় প্রার্থনা হচ্ছে, আমার ঈশ্বরের প্রার্থনা, আমি সেইখানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই আমি সেখানে উপস্থিত হবো। এটাই ঈশ্বর বলছে যে তোমাকে আরো শুদ্ধ হয়ে, চান করে, পরিষ্কার করে তুমি আরো গুছিয়ে আসবে, ততক্ষণ তো প্রার্থনা শেষ হয়ে যাবে। ঈশ্বরের যেখানে নাম হবে শুনতে পাবো, সেখানেই যাবো। মনটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য বলছে এক জায়গায় আসতে হবে, তার যে আমাদের সূচি, হ্যাঁ, এই যে যে বাক্যটা, এই বাক্যটা সেই জায়গাতেই চলে যাবে। তারপর ঘুরিয়ে ফিরিয়ে আমি যে বাক্যটা রেডি করেছি, তোমাদের মনের কথাগুলো কিন্তু সেই জায়গায় চলে যাবে। মনটাকে সূচি করো। আগেই বলছে রামকৃষ্ণ বলছে সূচি করো, ডিম খাও, মাছ খাও, সেটা না, কিন্তু এখানে আমি আগেই রেডি করা আছে। আজকে আমার বাক্য বলছে, এখানে বলছে যে মানুষ কিভাবে অসুচি হয়। আমরা অসুচি কি করে হই? আমরা এখানে মতি যে 15 অধ্যায় খোলো, এই যে মনুষ্যকে অশুচি করে, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা, আইসে, এই সকলই মনুষ্যকে অশুচি করে। কিন্তু অধৈর্য হস্তে পূজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না। এই সব মানুষকে অশুচি করে না, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষকে অশুচি হবে। বলছে আমার হাতে নোংরা আছে, আমার হাতে কেন, আমার ভেতরে তো ময়লা আছে। আমার হাতটাই আমি কি ধরে খেলাম, আগে তুমি হাতটা পরিষ্কার করো, ভালো করে হাতটা সাবান দিয়ে ধোও, দিয়ে খাও। তাহলে অনেকে বলে, তাহলে আগে হাত আমি ধুলাম কি না ধুলাম দেখবো না, আমার মনের ভেতরেই তো নোংরা রয়েছে। আমার মনের ভেতরটাই আমি পরিষ্কার করলাম। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, আমাদের অন্তর থেকে যদি কুচিন্তা আসে, আমাদের অন্তর থেকে যদি ভাবনা চিন্তাটাই যদি অন্যরকম নোংরা আসে, তাহলে আমাদের হাত পরিষ্কার করে কি হবে? তাই বলছে ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আসে, এই সব থেকে অশুচি আসে। এই সবগুলোকে আগে পরিষ্কার করতে হবে। আগে দেখতে হবে যে আমি আগে সূচি করি, আমি ঈশ্বরের বাক্য বলছি, আমি ঈশ্বরের কথা বলছি, আমি ঈশ্বরের ভবনে যাচ্ছি, সব কিছু আছে।